দিতে পারবে তো? নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একদম বাগানের দিকে চলে এসেছি, ঝোপঝাড়ের দিকে। তার একটা কারণ আছে, এই ঝোপঝাড়ের জায়গাটাতে কিন্তু আমাদের একটা কলা গাছের ঝাড় আছে, মানে কলা বাগান আছে বলতে গেলে, ছোট করে একটা বাগান আছে। যখনই কলা কাঁদি পড়ে বড় বড় সব কাঁদি আর এরকম মোটা মোটা করে কলা হয়। সেই কলা কাঁদিটা কিন্তু প্রায় পেকে গেছে, মানে কয়েকটা করে পাকতে শুরু করেছে মানে ওটাকে কেটে নিতে হবে, একসঙ্গে বেশ অনেকগুলো পেকে যাবে। আর আজকে কলাকাঁদিটা কাটতে এসেছি। কলাকাঁদিটা কেটে কি করব, এতগুলো কলা তো আর খেতে পারবো না। কিছু কলা দিয়ে কলার গুড় বানিয়ে সারা বছর ধরে স্টোর করে সেটাকে খাবো। আর কিছু কলা এমনিতে বাড়িতে পাকিয়েই খেয়ে নেব। তার জন্য কিন্তু কলার গুড়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও বাড়িতে যদি এরকমভাবে কলাকাঁদি থাকে কারুর বাড়িতে, তাহলে আপনারা নিজেরাই কলার গুড় বানিয়ে ফেলতে পারবেন। আর একসঙ্গে এতগুলো তো খাওয়া যাবে না, কিছুটা গুড় বানাবো, কিছুটা খাবো। আর গুড়টা বানালে কি হয় বলুন তো, সারা বছর জুড়ে ওই গুড়টা রাখা যায় আর খাওয়াও যায়। তো চলুন কলা কাঁদিটা আগে দেখুন, কলা কাঁদিটা কাটা হোক, তারপরে তো গুড়ের ব্যবস্থা নেওয়া হবে। কলা কাঁদিটা শুধু কত বড় দেখুন, পাতাগুলো এদিক ওদিক হয়ে আছে, কেটে দিলে তখন বুঝতে পারবেন, ভালোভাবে লক্ষ্য হবে। বেশ বড়। আর কলার কান্ধিটা মানে একদম শেষ পর্যন্ত অনেক অনেক কান্ধিতে কি হয় বলুন তো, প্রথমটাতে একটু মোটা মোটা কলা হয়, তারপর শেষের দিকে কলাগুলো একটু সরু হয়ে যায়, মানে রোগা হয়ে যায়। কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মোটা মোটা কলাগুলো। এই মতন ভালো হবে সে কলাটা। কলা হয়েছে, কলা কাঁদিটা কাটা মানেই কিন্তু কলার গাছ কাটা, কারণ জানি আমরা সকলে যে কলা গাছ একবারই ফলন দেয়। মা কিন্তু গাছটাকে কাটছে, বেশ বড় গাছটা আর মোটাও। কাঁধিটা যেরকম মোটা, গাছ যেরকম মোটা, সেরকম কাঁধিটাও মোটা। সেটা নিয়ে যাওয়া যাচ্ছে না। এক আধটা কিন্তু পেকেও গেছে, যেটা পেকে গেছে না একটা খাবো, করার কিছু উঠালো পেকে গেছে দেখেই কিন্তু কাঁধিটা কাটা হয়ে গেছে। এক একটাকে কলার ফেনা বলে কিন্তু বলা হয়। প্রত্যেকটা ফেনাতে দেখুন মোটা মোটা, একদম শেষের যে ফেনা সেটাও দেখুন মোটা। আধা তো পেকে গেছে, এটা কিন্তু খাবো। তবে হ্যাঁ, সবগুলো এখনো পাকেনি। যখন সবগুলো পেকে যাবে বা কয়েকটা ফেনা পাকবে, তখনই কিন্তু ওই পাকা কলাগুলো দিয়ে গুড় বানাবো, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এগুলো পাকা হওয়ার জন্য কিন্তু 2 থেকে 3 দিনের সময়ের প্রয়োজন। গাছে থাকাকালীন বেশ কয়েকটা পেকে গেছে ঠিক, তবে কেটে ফেলেছি যখন, 2 দিন কি 3টে দিন তো অবশ্যই লাগবে এই কলাকান্দিটা পাকার জন্য। তবে বড় কান্দিটা থেকে সবগুলো কলা কিন্তু খেয়ে নিয়েছি, একটা একটা করে খেতে খেতে বেশ অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর কলা দিয়ে কিন্তু একটা মানে পিঠাও বানানো হয়েছিল, বিভিন্ন রকমভাবে কলার কান্দিটা শেষ হয়ে গেছে। লাস্ট এগুলো বাকি রেখেছিলাম কলার গুড় বানানোর জন্য। কলার গুড় বানানোর জন্য কলাটাকে প্রচুর পরিমাণে পাকার প্রয়োজন, তার জন্য একটু বেশি করে যাতে পেকে যায়, ঠিক সেই জন্য কিন্তু বেশ কয়েকদিন রেখে দিয়েছিলাম। ঠিক এই রকমভাবে আরও যদি এর থেকে খারাপও হয়ে যায়, অনেক সময় আমার এটা কান্দিতে আছে বলে ইচ্ছাকৃতভাবে আমি এরকম করেছি, বেশি করে পাকিয়েছি। তবে আপনারা চাইলে বেশি পাকা কলা যদি বাড়িতে হঠাৎ করে থেকে যায়, খেতে খেতে পেকে যায় আর খেতে ইচ্ছে না করে, ঠিক সেই সময় সেই কলাগুলো দিয়েও আপনারা কলার গুড় বানাতে পারেন। চলুন এই কলাগুলো দিয়ে কলার গুড় বানাবো। প্রথমে যেটা করতে হবে, সবগুলো কলাকে ছাড়িয়ে নিতে হবে। খেজুরের গুড় খেয়েছেন, আখের গুড় খেয়েছেন, কখনো কলার গুড় খেয়েছেন কি? কলার গুড়ের টেস্ট কিন্তু একদমই আলাদা। খেজুর গুড় বলুন আর আখের গুড় বলুন, সব কিছুর টেস্টকে হার মানাবে এই কলার গুড়ের টেস্ট। এতটাই সুন্দর এই কলার গুড়ের টেস্ট হয়। সচরাচর কলার গুড় কিন্তু কিনতে পাওয়া যায় না, বিক্রিও হয় না। বাড়িতে কিন্তু আপনারা একদম সহজভাবে কলার গুড় বানিয়ে ফেলতে পারবেন।
কলাগুলো কিন্তু খুব সুন্দর পেকেছে। অনেক সময় দোকানে কিন্তু বিভিন্ন রকম গ্যাস দিয়ে কলাটাকে পাকানো হয়, তবে একদম বাড়িতে নর্মালভাবে কলাটা পেকেছে। আর কতটা সুন্দর পেকেছে দেখুন। এগাতটা একটু বেশি পেকে গেছে। কলার গুড় বানানোর জন্য বেশি পাকা কলার প্রয়োজন। সবগুলো কলাকে ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, কলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মোদ্দা কথায় যেটা বলা যায়, চটকে নেব। খুব ভালোভাবে চটকে নিতে হবে, একদম 5 আঙ্গুল দিয়ে, ঠিক এই রকমভাবে। আপনারা যদি চান মিক্সচার মেশিনে পেস্ট করে নিতে পারেন, সেটা অনেক সুবিধার কাজও হবে। আর যেহেতু এখানে এত নরম হয়ে গেছে কলাগুলো, তো মিক্সচার মেশিনের প্রয়োজন লাগলো না, তার জন্য আমি হাতেই কাজটা করছি। তবে হাতে করতে না চাইলে অবশ্যই মেশিনে করতে পারেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখুন, এখানে এরপর যেটা উপকরণটা দিতে হবে সেটা হলো চুন। চুন অনেকের বাড়িতেই থাকে, কারণ অনেকে পান খায়, চুনটা লাগে। আর যদি নাও থাকে, এই গুড় বানানোর কাজে আপনারা চুনটা ব্যবহার করতে পারেন। এই যে এতটা পরিমাণে চুন মাখিয়ে দেব। তো এ সময় অনেকেরই মনে হচ্ছে না, যদি কলার গুড় বানাবে তাহলে চুনটা দিল কেন? চুন দেওয়ার একটা কারণ রয়েছে। চুনটা এটাতে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এবার চুন যে কি কারণে আমি দিলাম সেটা আপনাদেরকে বলছি। চুনটা দেওয়ার কারণ একটাই, যে এই চুনটা কলার মধ্যে থাকার কারণে কিন্তু কলার যে রস, সেটা একদম খুব পিওরভাবে রসটা বেরিয়ে আসবে চুনটা দেওয়ার কারণে। চুনটা দেওয়ার কারণে কলার এই যে মানে এমন এরকম মোটা মোটা অংশ থেকে একদম রসটা বেরিয়ে আসবে, তখন এগুলো বাদ হয়ে যাবে। আর রস আর এগুলো একদম আলাদা হয়ে যাবে। শক্ত পদার্থ আর রস, জলজলের রস আলাদা হয়ে যাবে। সেটা কখন হবে, কিভাবে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চুনটা তো কলাই ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এইবার এটাকে 4 থেকে 5 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা পর যখন ফিরে আসবো, তখনই আপনাদেরকে দেখাবো চুন দেওয়ার ফলে কি কাজটা হয়েছে। 4-5 ঘন্টা পর ফিরে আসছি। থেকে 6 ঘন্টা পর বলেছিলাম, তবে আরও অনেক ঘন্টা পর কিন্তু হয়ে গেছে, একটু বেশি সময় হয়ে গেছে একটা কারণের জন্য। এইবার দেখুন চুনটা দেওয়ার কি কারণ। চুনটা দেওয়ার ফলে কলা থেকে কতটা রস বেরিয়েছে দেখুন, একদম পিওর রসগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন দেখলে কিন্তু সেরকমভাবে মনে হবে না, তবে জলজলে ভাব কতটা দেখুন। তখন কিন্তু যখন মাখিয়েছিলাম প্রথমে একদম শক্ত হয়েছিল, এখন কতটা জলজল করছে দেখুন। এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে রসটা ছেঁকে নেব। একদম কলার যে পিওর রস সেটাই কিন্তু বেরিয়ে আসবে। কিছুটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে পিওর রসটা বের করে নেব। ভালোভাবে রসটা বের করে নিয়েছি। আর এই যে খোসা, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আবারও কিছুটা দিয়ে দেব, এরকমভাবে রস বের করে নেব। কতগুলো রস বেরিয়েছে দেখুন, কলার একদম পিওর রস বেরিয়েছে। এইবার উনুন ধরে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব বেশি গরম হওয়ার আগেই কলার রসটা কড়াইতে দিয়ে দেব। এইবার মিডিয়াম আঁচে এটাকে জ্বালান দিতে থাকবো, আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়া একদম বন্ধ করলে চলবে না। আঁচটা কিন্তু হাই আঁচ দেওয়া যাবে না, একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে কিছু সময় নাড়ার পর কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে দেখুন। আরও কিছু সময় পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে দেখুন। আর সাইডগুলো দেখে মনে হচ্ছে একটা গুড় গুড় ভাব। গুড় মারার সময়, খেজুর গুড় মারার সময় যেরকমই একটা ভাব হয়, এই দেখুন। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব চিনি। এই যে দেখুন চিনি। কলার গুড়ে চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, তার একটাই কারণ, কলাতে একটু মিষ্টি ভাব রয়েছে, তার জন্য একটুখানি পরিমাণে আমি চিনিটা কম দিলাম। চিনিটা দেওয়ার পর একটু জলজলে ভাব হবে, কারণ চিনিটা গলে গিয়ে একটা জলজল ভাব আসবে। আবার কিছু সময় এটাকে মিডিয়াম আঁচে নাড়ার পর একটা গুড় গুড় ভাব, যে মোটা ভাব, সেটা চলে আসবে। চিনিটা দেওয়ার পর যে জলজল ভাবটা এসেছিল, তারপর দেখুন কালার অনেকটা চলে এসছে। আর এই সময় যে স্মেলটা উঠছে না, সেটা একদম গুড় গুড় ভাবের সেন্ট উঠছে দেখুন। ঠিক যেভাবে গুড় মারার সময় সেন্ট উঠে। আর এই যে দেখতে কীরকম হয়েছে দেখুন, খানিকটা কিন্তু গুড়ের কালার চলে এসছে। ঘন ঘন এটাকে নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু একদমই বন্ধ করলে চলবে না।
আরও কিছু সময় ফোটানোর পর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক যেরকমভাবে খেজুর গুড়ের কালার হয় ঠিক সেই কালার চলে এসছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। আমি কিন্তু কোনো রকমের কোনো কালার এখানে ব্যবহার করিনি, নাড়তে নাড়তেই একাই কিন্তু এই গুড়ের কালার চলে এসছে। আর এই সময় যে স্মেলটা উঠছে না, একদম গুড়ের স্মেল উঠছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কলার গুড় কত অল্প সময়ের মধ্যে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আরও যদি এর থেকে খুব বেশি শক্ত শক্ত করে গুড়টা আপনারা বানিয়ে রাখতে চান, তাহলে আর একটু সময় কিন্তু একদম লো আঁচে এটাকে ফুটিয়ে নেবেন। কতটা শক্ত শক্ত হয়েছে দেখুন, এই দেখুন। খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি ঝোলা গুড়ের মতন কিন্তু দেখতে হয়নি, মিডিয়াম হয়েছে। তাতে আপনাদের মনের ইচ্ছা, যদি একটু পাতলা করে গুড়টা খেতে ইচ্ছে করে তবে একটুখানি আগেই নামিয়ে নেবেন, যদি একটু মোটা মোটা গুড় খেতে ইচ্ছে করে শক্ত শক্ত, তাহলে একটুখানি ফুটিয়ে নামাবেন। তো চলুন এইবার কিন্তু কড়াইটাকে নিচে নামিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা, যদি আপনাদের এই কলার গুড়ের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আরও বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।